একদম কাগজের মতো পাতলা আর জালিদার। আর এটা এতটাই জালিদার যে আমাদের হাতের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই পিঠেটা কতটা নরম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, হাতের মুঠোর মধ্যে রয়ে যাচ্ছে। আর এটা বানানোও খুব সহজ, খুবই কম সময় তৈরি হয়ে যায়, আর যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। আর আজকে আমরা বানাবো নারকেলের সরু চাকলি। আর আজকের এই সরু চাকলি বানানোর জন্য না আমাদের লাগবে কোনো ডাল, না দই, না কোনো চিড়ে, না সুজি, না ইনো আর সোডা। শুধুমাত্র দুটো জিনিস দিয়েই আমরা এটা বানিয়ে রেডি করে নেব। আর এই সরু চাকলি পিঠেটা আপনারা দুধের সাথে হোক, বা চাটনির সাথে হোক, বা সাম্বার ডাল হোক, বা মটরের তরকারি হোক, বা খেজুর গুড় হোক, সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আর এরকম নারকেলের সরু চাকলি বানানোর জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের এই নারকেলের সরু চাকলি বানানোর জন্য এখানে আমি একটা কাপ মেপে ঘরে থাকা আমাদের নর্মাল আতপ চাল নিয়েছি 1 কাপ। আর চালটাকে মাপার জন্য আপনারা কোনো বাটি হোক, কাপ হোক, গ্লাস হোক একটা সেট করে নেবেন, আর সেটা থেকেই মেপে আপনারা চালটা নিয়ে নেবেন। আর ওই সেম জায়গাতে আমরা জলটাকেও মেপে নেব। আর এখন আমরা চালের মধ্যে জল দিয়ে চালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। আর এখানে আমি চালটাকে 4-5 ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা সকালবেলা জলখাবারটা বানান তাহলে আপনারা রাতেই চালটাকে ভিজিয়ে নেবেন, আর সকালবেলা আপনারা পিঠেটা বানাতে পারবেন। আর আমি চালটাকে রাতে ভিজিয়েছিলাম, আপনাদের এখন আমি সকালে দেখাচ্ছি চালটা ভালো মতো ভিজে গেছে। আর এখানে আমি আতপ চাল দিয়ে পিঠেটা বানাচ্ছি, আপনারা যে কোনো চাল দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। আর এখন আমরা চালটাকে ভালো করে ধুয়ে নেবো, আর এর মধ্যে যে এক্সেস জলটা আছে সেটা আমরা বার করে দেবো। আর এখন আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, আর জারের মধ্যে আমাদের ভিজানো যে চালটা ছিল সেটা এখানে পুরো জল ঝরিয়ে চালটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এখানে আমরা নারকেলের সরু চাকলি বানাচ্ছি সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। আর যেই কাপ মেপে আমি এখানে 1 কাপ চাল নিয়েছিলাম, আমি সেই কাপ মেপেই এখানে হাফ কাপ নারকেল করে নিয়েছি। মোটামুটি ধরে নিন এখানে অর্ধেকটা নারকেল হবে। আর তার সাথে এটাকে বাটার জন্য আমরা এখানে অ্যাড করব জল। আর এখন আমি সেম মেজারিং কাপটা মেপে এখানে আমি 1 কাপ জল দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ চালের জন্য 1 কাপ জল দিয়েছি। এখন এটাকে আমরা একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসব। আর চালটাকে পেস্ট করে নিয়ে আসার পরে একটা বড় পাত্রের মধ্যে এটাকে আমরা ঢেলে দেবো। আর এখানে দেখুন আমি চালটাকে একদম মিহি করে বেটেছি, আপনারা ঠিক এরকম করেই বাটবেন। আর যে গ্রাইন্ডিং জারে আমি চালটাকে পিষেছিলাম, এখন সেই গ্রাইন্ডিং জারে আমি অ্যাড করব জল। আর আমি সেম মেজারিং কাপ মেপে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 কাপ জল। আর 1 কাপ চালের জন্য আমি 1 কাপ জল বাটার সময় দিয়েছিলাম। আর এখন আমরা 2 কাপ জল এর মধ্যে অ্যাড করলাম। তাহলে আমি টোটাল 3 কাপ জল ব্যবহার করেছি 1 কাপ আতপ চালের জন্য। আর এইভাবে গ্রাইন্ডিং জারটা ভালো করে ধুয়ে আমরা জলটাকে চাল বাটার মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এবার আমরা সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে এই চাল বাটাটাকে 3-4 ঘন্টা রেস্টও রাখতে পারেন, তারপরেও আপনারা পিঠেটা তৈরি করে নিতে পারেন। কিন্তু আজকে আমি এটাকে সঙ্গে সঙ্গে বানাবো, আর এই পিঠেটা বানানোর জন্য এখানে সোডা বা ইনোর কোনো কিছুর দরকার নেই। তাতেও আমাদের পিঠেগুলো একদম জালিদার তৈরি হবে। আর এখানে আমাদের চাল বাটার কনসিস্টেন্সিটা দেখে নিন। আর এই ব্যাটারটা একদম রানিং কনসিস্টেন্সিতে আছে, একদম পাতলা জলের মতো। আর এখানে আমি যে জলের মেজারমেন্টটা আপনাদের বলেছি, আশা করি আপনারা কনফিউজ হবেন না। আপনাদের এইভাবে বানালে একদম পারফেক্ট পিঠে তৈরি হবে। তাহলে আমাদের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেল। তাহলে এখন আমরা পিঠে বানানো শুরু করব। আর পিঠে বানানোর আগে এখানে দেখুন আমি গ্যাসে বসিয়ে নিয়েছি একটা ননস্টিকের প্যান। আর আপনাদের কাছে ননস্টিকের তাওয়া হোক বা প্যান হোক যদি থাকে তাহলে খুবই ভালো কথা, আর যদি না থাকে তাহলে আপনারা লোহার তাওয়াতেও এটা করে নিতে পারবেন। আর এখন আমরা প্যানের উপরে দিলাম 2-3 ফোঁটা মতো তেল। আর তেলটা দেবার পরে এরকম কোনো টিস্যু পেপার হোক বা সুতির কোনো কাপড় হোক একটু তেলটাকে মুছে নেবেন। আর এখানে বেশি তেল দেবার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো, আর যতক্ষণ না তাওয়া থেকে এরকম ধুয়ো বেরোচ্ছে ততক্ষণ আমাদের তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর পিঠে বানাবার আগে আমাদের যে ব্যাটারটাকে আছে সেটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। যেহেতু আমরা নারকেল আর চাল দিয়ে পিঠেটা বানাচ্ছি, তাহলে কি হবে আমাদের যে চাল বাটাটা নিচে বসে যাবে।
সেজন্য আমরা এইভাবে কোনো হাতা, বাটি বা কাপ দিয়ে ব্যাটারটাকে নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে স্প্রেড করে দেবো। ব্যাটারটাকে গরম তাওয়ার সাইড থেকে শুরু করবো আর মাঝখান পর্যন্ত নিয়ে আসবো। আর যেখানে দেখবেন ব্যাটারটা একটু ফাঁকা থেকে গেছে, ফিল হয়নি ভালো মতো, সেখানে আমরা অল্প চামচে করে ব্যাটার নিয়ে সেটাকে ফিল করে দেবো। আর এইভাবে তাওয়াটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটাকে পুরো চারিদিকটা সমান করে নেব। এইভাবে ব্যাটারটাকে তাওয়ার উপরে স্প্রেড করে দেওয়ার পরে এখন এটাকে আমরা কভার করে দেবো। এতক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছিলাম, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে আমরা কভার করে 1 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর এইভাবে কভার করে আমরা পিঠেগুলো বানালে পিঠেগুলো উপরটা ফেটে যাবে না বা শুকিয়ে যাবে না, আর সুন্দরভাবে আমাদের পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আর 1 মিনিট মতো এটাকে আমি কভার করে রেখেছিলাম, এখন কভার সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন পিঠের উপরটা ভালো মতো আমাদের কুক হয়ে গেছে, একটু কাঁচা নেই। আর প্যানের চারিদিকে পিঠেটা ছেড়েও এসেছে আর তার সাথে কত সুন্দর জালিদারও তৈরি হয়েছে। আর এরকম দেখলে বুঝবেন আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা প্যান থেকে বার করে একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব। আর এখন আমরা সেকেন্ড পিঠেটা বানাবো। সেকেন্ড পিঠে বানানোর জন্য এখানে বেশি তেল দেবার কোনো দরকার নেই, খালি হালকা একটু আমরা তেল দিয়ে একটা টিস্যু পেপার বা কটন কাপড় দিয়ে একটু মুছে নেব। আর ঠিক একই রকম আমাদের পিঠেগুলো বানানোর আগে ব্যাটারটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এইভাবে আমাদের কোনো হাতা বা বাটি দিয়ে আমরা ব্যাটারটাকে পুরো প্যানের মধ্যে স্প্রেড করে দেবো। প্যান যদি আমাদের ভালো মতো গরম থাকে তাহলে কিন্তু আমাদের পিঠেগুলো এরকম জালিদার তৈরি হবে। আর পিঠেটাকে বেশি মোটা করে স্প্রেড করবেন না, একটু পাতলা করে স্প্রেড করবেন। আর পিঠেটাকে এইভাবে স্প্রেড করার পরে আপনারা এই স্টেজে উপর থেকে একটু 1-2 ফোঁটা তেল দিতে পারেন। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে 1 মিনিটের জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম। আর 1 মিনিটের মধ্যে আমাদের পিঠেগুলো রেডিও হয়ে যাবে, তার সাথে প্যান থেকে এটা উপরে উঠেও আসবে। আর এটাও দেখুন কত সুন্দর আমাদের জালি এসেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট আমাদের সরু চাকলি পিঠে তৈরি হয়েছে এখানে। যেহেতু আমাদের পিঠেটা খুবই পাতলা আছে আর খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য এটাকে উল্টাবার দরকার নেই। কিন্তু যদি আপনারা চান তাহলে এটাকে কিছু সেকেন্ডের জন্য উল্টে নিতে পারেন। আর পিঠেগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে পিঠেগুলো আমাদের কতটা জালিদার আর সফট তৈরি হয়েছে। আর এখানে আমাদের রেডি হয়ে গেল এভাবে নারকেলের সরু চাকলি বা নির্ধোসা। আপনারা এই নারকেলের সরু চাকলি হোক বা নির্ধোসা হোক, এটা গরম গরম খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। আর আজকে ভিডিওতে দেওয়া সমস্ত টিপস আপনারা ফলো করুন আর সরু চাকলি বানান, আর কেমন হলো আপনাদের অনুভূতি আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই গরম গরম নারকেলের সরু চাকলিকে খেজুরের গুড়ের সাথে সার্ভ করুন আর সবার প্রশংসা পান। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।